আসসালামু আলাইকুম গাইস, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি, 2 ছেলে মেয়ে নিয়ে। তার মধ্যে আমার ছোট ছেলে কিন্তু অনেক জ্বর এসেছে। দেখতে পাচ্ছ আমি ওকে গা মুছিয়ে দিচ্ছি, অনেক জ্বর আসছে ওর শরীরে। আর যে পরিমাণে গরম পড়ছে, বাচ্চাদের গরম ঠান্ডা লেগে কিন্তু জ্বর হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের 5টা নিয়ম সবসময় মেনে চলতে হবে। আর এইসব নিয়ম মেনে চললে দ্রুত সেরে উঠবে আপনার সন্তানের জ্বর। তা আমি যেভাবে আমার ছেলের নিয়ম মেনে চলছি, যেরকম বাচ্চাকে কিছুক্ষণ অন্তর অন্তর জলপান করাচ্ছি, তাকে পুষ্টি খাবার খাওয়াচ্ছি, তার ডায়েটের ফল থাকা মাস্ট, সময় মতন ওষুধ খাওয়াচ্ছি, তারপর জ্বর খুব বাড়লে জলপটি দিতে হচ্ছে। আশা করছি এসব নিয়ম মেনে চললে আপনার সন্তান আমার সন্তান দ্রুত সেরে উঠবে। আরও হচ্ছে, জ্বরের সময় কিছু খাবার খাওয়া একেবারে উচিত নয়। কোনো বাচ্চা যদি এইভাবে জ্বরের ফাঁদে পড়ে তাকে 3টি খাবার খাওয়ানো কখনো উচিত নয়। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, ঠিক কোন কোন খাবার 3টি খাওয়ানো উচিত নয়? যেমন শীতের শেষ বেলা অনেক বাচ্চা জ্বরের ফাঁদে পড়েছে, আর এই সময় সমস্যার পেছনে কলাকঠনার্থে কিছু দুষ্ট ভাইরাস আছে। তাই ছোট বাচ্চাদের সাবধানে রাখতে হবে। এমনকি বাড়িতে কারোর জ্বর এলেও তার থেকে সন্তানের দূরে রাখতে হবে। আশা করছি এই কয়েকটি নিয়ম মেনে চললেই অনায়াসে জ্বরের ফাঁদ এড়িয়ে যেতে পারবে। কিন্তু মুশকিল হলো, অনেক সময় হাজার নিয়ম মেনে চলার পরও সন্তানের জ্বরের ফাঁদে পড়তে পারে। আর সন্তানের শরীরে তাপমাত্রা বাড়লে বাবা মায়ের কয়েক গুণ মাথায় টেনশন বেড়ে যায়। তবে এই নিয়ে বেশি চিন্তা করে আমার কোনো লাভ নেই, বরঞ্চ যত দ্রুত সম্ভব আমি ডাক্তারের পরামর্শ নিয়েছি, তারপর পরামর্শ মতন ওষুধ খাওয়াচ্ছি। আর সেই সঙ্গে এই সময় বাচ্চাকে কয়েকটি খাবার থেকে দূরে রাখতে হবে। ব্যাস, তাহলে আর রোগের ফাঁদে পড়ে কষ্ট পেতে হবে না। যেমন কোনো ভাজা পোড়া, বিরিয়ানি, কোল্ড ড্রিঙ্কস এগুলো খাওয়ানো যাবে না। সবগুলো পুষ্টিকর খাবার খেতে হবে যেন তার শরীরটা দুর্বল না হয়ে যায়। যাই হোক, ভিডিওটা এ পর্যন্তই থাকবে। আর অবশ্যই আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আল্লাহ হাফেজ।